ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জুলুম এমন মারাত্মক, এমন মারাত্মক। আযীম বলেছেন, এই আযীম জুলুম হলো শিরকের গুনাহ। আরে নবীর উম্মত, এই শিরকের গুনার দ্বারা বান্দার আমল নষ্ট হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, তিনটা আমল, তিনটা অপরাধে বান্দার সব আমল নষ্ট হবে। এক নম্বরে শিরকের গুনাহ। এই শিরকটাকে বিভিন্ন উলামায়ে কেরাম ভাগে ভাগে ভাগ করেছেন বিভিন্ন ভাবে। যেমন শিরক ফি যাত, শিরক ফি সিফাত। আবার ভিন্ন আঙ্গিকে বলেছেন শিরকে আকবর, শিরকে আসগর। আবার এই কথাগুলো আবার ভিন্ন ভাষায় বলছেন শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরক 5 প্রকার। কয় প্রকার? কথা বলে। কষ্ট হচ্ছে কথা বলতে। আপনারা যদি আপনি সময় দেন, দোয়া করেন, তা আরেকটু আরেকটু আগাবো। আল্লাহ কবুল করেন। ইবাদত হবে কার জন্য? ভাইরা আমার, ভালো করে 5 প্রকার শিরক, এটা শুনেন ভালো করে। 5 প্রকার শিরক। 1 নম্বরে শিরক ফিল কুদরাত, আল্লাহর কুদরতি ক্ষমতার মধ্যে কাউকে অংশীদার বানানো। তার মানে ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কার? কুদরত। ভালো করে বলেন, ছেলে মেয়ে কে দেয়? না নবী? কে দেয়? নাকি পীর বাবা? ছেলে দেওয়ার মালিক কে? স্বামী নামের কলঙ্ক যারা স্ত্রীকে ধমক দিয়ে বলে, মাইয়া হলো কেন, ছেলে দিলি না কেন? তার ছেড়া আসেনি? এরকম তার ছেড়া দোষ দেয় মেয়েকে, স্ত্রীকে দোষ দিয়া বলে, তুই খালি মেয়ে দাও কেন, ছেলে দিবি না, তালাক দিয়ে দিন। ওরে আল্লাহর বান্দা, যদি তোমার স্ত্রী ছেলে মেয়ে দেওয়ার ক্ষেত্রে দোষী বলো, মূলত দোষ তোমার। কারণ তোমার স্ত্রী তোমার নাপাক পানিটাকে বহন করে, দোষ তোমার থেকে গেল, স্ত্রীর কোনো দোষ নাই। মূল জবাব হলো, স্ত্রীরও কোনো দোষ নাই, তোমারও কোনো দোষ নাই। সব কারিশমা কুদরত আমার আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? ওরে মুমিন, তুমি মনে করতেছো ছেলে মেয়ে এগুলো বেশি না, বেশি না। যেদিন থেকে চালাক মানুষগুলো স্লোগান দেওয়া শুরু করলো, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়, ওদিন থেকে আমার আসমানির থেকে আমার আল্লাহ কুদরতের ইনজেকশন চালু করলেন। একত্রে 2টা, একত্রে 3টা, একত্রে 4টা, একত্রে 7টা পর্যন্ত হয়েছে। পৃথিবীর সব বাটপারি আল্লাহর কাছে চলবে? কথা বল না কেন? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? নাকি কবরওয়ালা দিবে? জিন্দাওয়ালাই দিতে চায় না, কবরওয়ালা কিভাবে দিবে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই, আল্লাহ কাউকে ছেলে দেন। আবার বলেন, আমি আল্লাহ কাউকে দুটোটা দেই, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ কোনটাই দেই না, ক্ষমতা কার? আরে নবীর উম্মত, নমরুদ ঘোষণা দিল, ছেলে আইলেই জবাই করবি, ইব্রাহিম নামের কোন সন্তান জমিনে আসতে দিব না। এরে মুসলমান নবীর উম্মত, নমরুদ আজরের কয় তুই রেডি থাক, তুই এই দায়িত্ব পালন করবি। আল্লাহ বলেন, যেখানে বাঘের ভয় সেখানে রাপ্য হয়। ওই আজরের ঘরের মধ্যে ইব্রাহিম চলে গেল, ফিরাতে পারবে? 150 বছর আগে একজন কলামিস্ট
খ্রিস্ট ধর্মের মাস্তান ম্যালথাস থমাস, সে একটা থিওরি দিছিল 100 বছর পরে পৃথিবীতে মানুষ বেড়ে যাবে, অতএব মানুষ কন্ট্রোল করো, মানুষ বেড়ে যাওয়াটাকে রোধ করো, যেটাকে বার্ড কন্ট্রোল বলে, যেটাকে জন্ম নিয়ন্ত্রণ বলে। মানুষ দেশের সমস্যা, বেশি মানুষ হলে থাকবে কই, খাবে কি, অতএব মানুষকে দুনিয়াতে আসা বন্ধ করো, বন্ধ করো, নিয়ন্ত্রণ করো, জন্ম নিয়ন্ত্রণ। মানুষ সমস্যা, মানুষ বেড়ে গেলে ক্ষতি হবে, ক্ষতি হবে, মানুষ বাড়তে দেওয়া যাবে না। আমি জবাব দেওয়ার আগে সামান্য প্রশ্ন করি, ম্যালথাস থমাস, তুমি যে থিওরি দিয়েছ এর সাথে তাল মিলিয়ে যে দালালগুলো বলে জন্মকে নিয়ন্ত্রণ করো, সন্তান বেশি হতে দেয়া যাবে না, মানুষ সন্তান বেশি হলে সমাজের জন্য বোঝা হয়ে যাবে, যেই লোকটা বলতেছ মানুষ যদি সমস্যাই হয়, তুইও তো মানুষ, তুই তো কুত্তা নয়, তুই আগে মর, আগে মর, আগে মর। এই ভাই, মানুষ সমস্যা হলে যে বলে সে মানুষ না, তুই মন, তুই মানুষ তো, তুই সমস্যা, তোর বউরে আগে মার, কারণ হে তো প্রোডাকশন দিবে, এটাও মা কথা কন না কেন? মানুষ সমস্যা যদি হয়, তুমিও মানুষ, মারো, তোমার স্ত্রীও মানুষ, মারো। মানুষ বেড়ে গেলে খাবে কই, থাকবে কি, এটা তোমার মাস্তানি, এটা বাহাদুরি, এটা আসমানি সিদ্ধান্ত। ইসলামের শরীয়ী বিধান, আসমানি সিদ্ধান্ত হলো রিজিকের কুদরতি ক্ষমতা কার? বলুন তো, 2 সন্তানের মা বাবা গরিব নাই এ জমিনে? 10 সন্তানের মা বাবা কোটিপতি নাই? তাহলে সন্তান বেশি হওয়া কম হওয়া রিজিকের মানদণ্ড নয়, রিজিকের কুদরতি একচ্ছত্র ক্ষমতার চাবি আমার আল্লাহ। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলা বলেন, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না, কারণ আমি আল্লাহ তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। রাসূল বলেন, ইন্নামা তুনসারুনা তুরযাকুনা বিযুআফাইকুম। আল্লাহর নবী বলেন, তোমাদেরকে আল্লাহ সাহায্য করেন, তোমাদেরকে রিজিক দান করেন দুর্বলের কারণে। দুর্বল কারা? ফ্যামিলির মধ্যে 2 দল হলো দুর্বল, এক দল হলো নারীর দল, আর এক দল সন্তান বাচ্চা। এদের কারণে রিজিক আল্লাহ দিচ্ছেন। ভাইরা আমার, সন্তান দেওয়ার মালিক কে? এ জমিনের কোন পীর ফকির যদি সন্তান দিতে পারতো, এ জমিনে কোন হিজলা এখন আর হিজলা থাকতো না। আল্লাহর নবীর গোলাম, ভালো করে শুনে নাও, কত মানুষ বিয়া কইরা তেল ভরা নাই, পানি ভরা নাই, মধু ভরা নাই, ডিম ভরা নাই, কত দরগায় দরগায় দৌড়াইলো, তাবিজ গলায় লাগাইলো, মাজায় লাগাইলো, 10 বছর বিয়া হলো, একটা সন্তান আসলো না। ওরে সন্তান কোন মানুষ দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? এখানে কারো অংশ আছে? না রে মুমিন, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। মুসা নবী একদিন রাস্তা দিয়ে চলতেছেন, জঙ্গলার পাশে তাকায় দেখে পাথরের উপরে একটা আল্লাহর বান্দা বসে বসে তাসবিহ টানে। মুসা নবী ডাক দিয়া কয়, ওরে বুজুর্গ, তুমি এখানে কতদিন পর্যন্ত আল্লাহর নামের তাসবিহ পড়ো? বুজুর্গ ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, আমি এখানে আল্লাহর নামের তাসবিহ পড়ি 400 বছর। মুসা নবী বলে, 400 বছর তুমি আল্লাহর ইবাদত করো, তোমার মনে কোনো আশা আছে নাকি? বলে, 2টা আশা আছে। 1 নম্বরে, আমার জীবনে যেই নবী আসবেন তারে মনটা ভরে দেখবো। 2 নম্বরে, 1 গ্লাস ঠান্ডা পানি পান করব। মুসা নবী বলে, তোমার জীবদ্দশায় আনেওয়ালা নবী আমি মুসা, মনের মতো আমাকে ভালো করে দেখে নাও, কলিজা ঠান্ডা করে নাও, এরপরে অপেক্ষা করো, পানি নিয়ে আসতেছি। মুসা নবী 1 গ্লাস পানি আনতে চলে গেলেন। পানি নিয়ে আইসা তাকায় দেখে বুজুর্গ জিন্দা
নাই, ইন্তেকাল হয়ে গেছে। আপনারা জানেন মুসা নবীর মেজাজ একটু গরম গরম ভাব। আল্লাহ মুসা নবী বলেন, আল্লাহ বেইনসাফি কেন করলা এই বান্দার উপরে? 400 বছর তোমারে ভুলে নাই, এক গ্লাস পানি চাইলে তুমি পানি খাওয়ার টাইম কেন দিলা না? আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা, আমি আল্লাহর ভেতরে কোনো বেইনসাফি নাই, আমি আল্লাহ ইনসাফের বিচার করেছি। কেমনে করলেন? ওরে মুসা তুমি বলো, এই বুজুর্গ কত বছর ইবাদত করেছে? বলে 400 বছর। তুমি জানো এই বান্দাকে 400 বছর কে রিজিক দিয়েছেন? ও মুসা তুমি নিজেই বলো, এই 400 বছর পর্যন্ত এই বান্দাকে আমি আল্লাহ আসমানের রিজিক দিয়া লালন পালন করলাম। মুসা তুমি এবার আমাকে জবাব দাও, 400 বছর পর্যন্ত যেই বান্দাকে আমি আল্লাহ আসমানি রিজিক দিতে পারলাম, ওই বান্দাকে এক গ্লাস পানি কি দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই? তাহলে আমার কাছে কেন চাইলো না? মুসা তোমার কাছে কেন চাইলো? গায়রুল্লাহর কাছে চেয়েছে, সহ্য করতে পারি নাই। সাহাবী ঘোড়ার পিঠে সফরে যাচ্ছেন, হঠাৎ করে লোকের ভিড়ে আস্তে আস্তে বাহন চলতেছে, হাতের লাঠি ঘুরে গেছে। লোকটা ঘোড়ার পিঠের থেকে নাই না, এরপরে লাঠি উঠায় কষ্ট করে আবার বসলো। একজন কয়, ভাই তুমি আমার কইলে উঠে দিতে পারতাম না? এবার সাহাবী বলেন, না না, নবীজির শিক্ষা পেয়েছি গায়রুল্লাহর কাছে সুয়াল করা ভালো না, গায়রুল্লাহর কাছে সুয়াল করা ভালো নয়। শিরক বিল কুদরত, আল্লাহর কুদরতি ক্ষমতার মাঝে কাউকে অংশীদার বানানোর নাম শিরক, বড় মারাত্মক। 3টা খারাপ আমল করলে, খারাপ অপরাধ করলে জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। 1 নম্বরে হলো শিরকের গুনাহ, শিরক 5 প্রকার। 1 নম্বরে শিরক ফিল কুদরত, 2 নম্বরে শিরক ফিল ইলম। গায়বের ইলম কার? একটু ভালো করে বলো। গায়বের মালিক কে? নাকি বিশ্ব হুজুর নবী? ওরে আল্লাহর বান্দা, গায়বের মালিক একমাত্র আল্লাহ। ইলম শিরক বিল ইলম বলে, গায়বের ইলম একমাত্র আল্লাহর, এটা বিশ্বাস করার নাম তাওহীদ। এই বিশ্বাসের ভিতরে ঘাটতি ঘটানোর নাম হলো শিরক বিল ইলম। শিরক করলে তোমার নামাজ, রোজা, দুরুদের, সালামের সব সওয়াব বরবাদ হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, গায়বের মালিক একমাত্র আমার আল্লাহ। আমাদের নবীদের মধ্যেও কেউ গায়ব জানে না। মোল্লা গায়েব, নবীরা গায়েব না জানলে কি হবে? আমার পীর বাবা জানে। কেমনে জেনেছে? বলে, হুজুর শুনো, আমি আমার বাবার দরবারে রওনা হয়ে গেলাম। বাবার দরবারে গিয়ে যখন ঢুকলাম, সিংহাসন থেকে আমার বাবা দূরের থেকে আমারে ডাক দিয়া কয়, রে সারাগালি কেমন আছিস? তোর 2 ছেলে 3 মেয়ের খবর কি বল? সকালবেলা ম্যাডামের সাথে ঝগড়া করলি কেন? চান্দি গরম হয়ে গেছে, সকালবেলা ঝগড়া করলাম বিবির সাথে। আমার বাবা কেমনে জানলো? তাহলে আমি বিশ্বাস করে নিলাম এটা আমার শুধু বাবাই না, এই বাবা আমার কাবার কাবা। ওরে চান্দিনার মুসলমান শুনো, আমি হাফিজুর রহমান একজন জগৎ বিখ্যাত বাবার মুরিদ। মনে করিও না আমি পীরের বিরোধী দুশমন, না না, আমি এমন পীরের মুরিদ যেই পীরের জুতা টানার জন্য বহু আলেম পাগল। ওরে নবীর উম্মতের দল, তার নাম বলতে আমাদের বড় গর্ব লাগে। আমি অনেক সময় বলি, আমি আমার পীরকে মানবো ততক্ষণ, পীর নবীর সুন্নাত মানবে যতক্ষণ। যদি দেখি পীর নবীর সুন্নাত মানে না, আল্লাহর কসম আমি আমার পীরকে মানবো না। পিশাব কেমনে জানলো এই ঝগড়ার কথা আর ছেলে মেয়ের নাম? এটার একটা তাবিজ আছে। গায়েব জানে নাকি? গায়েব জানে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? আর মুহাব্বতে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। গায়বের মালিক কে? ওরে মুমিন,
খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, এরা বড় দামি নাকি আমার নবী দামি? কথা বলে। তুমি দুনিয়ার সব পীর বুজুর্গ ওলি আব্দুল গাউস কুতুব এমনকি সব নবীদেরও যদি এক পাল্লা দাও, আমার মায়ার নবীর সমান হবে নাকি? সেই নবীজি একদিন যুদ্ধের ময়দানে সফরে রওনা, খানার মধ্যে বিষ মিশ্রিত খানা সামনে এসে গেল। এরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও, নবীজির ইন্তেকাল হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হলো, ওমর, ওসমান, আলী। ভালো করে জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এদের ইন্তেকাল হলো শাহাদাতের ইন্তেকাল, তরবারির ইন্তেকাল। কিন্তু আবু বকরের তরবারির ইন্তেকাল হয়নি, আমার নবীর ইন্তেকাল তরবারির দ্বারা হয়নি। তাহলে ওমর, ওসমান, আলী শাহাদাতের মর্যাদা পাইলেন। এই মর্যাদা কি আবু বকর পাবে না? মর্যাদা কি আমার নবী পাবেন? এটা কেমন করে হয়? না রে মুসলমান, মুহাদ্দিসিন ও মুফাসসিরিনগণ জবাব দিয়েছেন, আবু বকর এবং আমার নবী ও শাহাদাতের মর্যাদা পেয়েছেন কেমন করে? বলে, আল্লাহর নবীর ইন্তেকাল একটা বিষের ব্যথায় হয়েছে, আবু বকরের ইন্তেকাল একটা বিষের বেদনায় হয়েছে। ওই হিজরতের পথে সাপে কাটা কামড়ের বিষ নবীজির লালা মোবারকের দ্বারা সব বিষ পানি হয় নাই, বিষের কিছু অংশ রয়ে গেল। এই বিষের কারণে মাঝে মাঝে আবু বকর চিৎকার করে কান্না করতেন, আর এই বিষের বেদনায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হলো। আল্লাহর নবী বলেছেন, বিষের বেদনার ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল। নবীজির ইন্তেকাল বিষের বেদনা। ওই যে মহিলা খানায় বিষ লাগায় দিল, এক সাহাবী বিষ মিশ্রিত খানা খেয়ে জাকাত ইন্তেকাল হয়ে গেল। আমার নবী একটা লোকমা দিলেন, দ্বিতীয় লোকমা দিবেন, জিবরাইল আমিন এসে বলেন, ও নবী সাবধান, আর একটা লোকমাও দিবেন না, খানার ভেতরে বিষ লাগানো। ওরে চালাক বাঙালি, কুমিল্লা চান্দিনার মুসলমান, জবাব দাও। কোনো ঝগড়া নাই, কোনো গালি নাই, কোনো হিংসা নাই, একটু জবাব দাও। আমার নবী যদি গাইবের মালিক হয়, খানার ভেতরে বিষ কেন নবী দেখেন না? যুদ্ধের ময়দানে রাহমাতুল লিল আলামিন চলে গেছে, সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। ফেরার পথে আম্মা জান আয়েশার গলার হার হারায় গেল। হার তালাশ করতে করতে দেরি হয়ে গেল। নবীজি চলে আসলেন সামনে, আম্মা জান আয়েশা আসলেন অনেক পরে। এক মুনাফিক নবীর কাছে গিয়ে খবর দিল, আয়েশার চরিত্রের ভেতরে কলঙ্কের দাগ পড়েছে। আল্লাহর নবী সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, ওরে পয়গম্বর, আয়েশার উপরে কোনো সন্দেহ করবেন না, আমি আল্লাহ বললাম আয়েশা পবিত্র। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী যদি গায়বের মালিক হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপার কেন জানলেন না, সন্দেহ করলেন কেন? এবার একটা পেশ লাগাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দিয়ে রাস্তা দিয়ে চললেন, হঠাৎ করে কবরস্থান দেখে বলে, দাঁড়াও, এই কবরের ভিতরে একটা কবরে আযাব হয়, আমরা দোয়া করি আযাব ক্ষমা হয়ে যাবে। দাঁড়াও, কবরের ভিতরে আযাব চলতেছে। ওরে বাঙালি মুসলমান, এবার জবাব দেও, আমার নবী যদি গায়বের মালিক নাই হয়, কবরের আযাব কেমন করে দেখলি? লাগলো এইবার কোন পেশ নাই রে মুমিন। কোরআন সুন্নাহর আলোকে সমাধান নাও। সব পেশের একটাই সমাধান হলো, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, আমি জিবরাইল পাঠাইয়া ওহীর মাধ্যমে নবীকে যা জানাই জানেন, নবীকে যা দেখাই দেখেন, নবীকে যা শুনাই শুনেন, যা জানাই না জানেন না। আমি আল্লাহ জিবরাইল পাঠাইয়া ওহীর মাধ্যমে নবীকে যদি দেখাই না দেখেন না, নবীকে যা শুনাই না শুনেন না। খানার ভেতরে বিষ কেন নবী দেখেন নাই? আমি আল্লাহ দেখাই নাই, নবী দেখেন নাই। কবরের আযাব কেমনে দেখেছেন? আল্লাহ দেখাইছেন, আমার নবী দেখেছেন। গায়বের মালিক কে? এটাকে বলে শিরক ফিল ইলম। গায়বের ইলম আল্লাহর আর কারো নাই, এটা অন্তরে ঢুকাও। ঢুকানোর নাম তাওহীদ, বিপরীত করার নাম শিরক ফিল ইলম। 3 নাম্বার শিরক ফিস সামঈ ওয়াল বাসর। সব দেখার ক্ষমতা, জানার ক্ষমতা কার? ইন্নাহু হুয়াস সামিউল
বাসীর। সর্বশ্রোতা দ্রষ্টাকে একমাত্র আমার আল্লাহ। আমিও তো দেখি, আমিও তো শুনি, তোমার আমার শোনা দেখা আল্লাহর সমান নাকি? আরে আল্লাহর বান্দা, তোমার অন্তরের ভিতরে কি আছে আল্লাহ বলেন তাও আমি দেখি, আমি আল্লাহ জানি। এই ক্ষমতার কারণে দুনিয়াতে আমি আল্লাহর এককভাবে আছে, কোন নবীরও নাই। এটাকে বলে শিরিক ফিস সামঈ ওয়াল বাসারি। আরে নবীর উম্মত 3 নাম্বার হলো শিরিক ফিল হুকুম নাকি? 4 নাম্বার শিরিক ফিল কুদরত, শিরিক ফিল ইলম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসার। 4 নাম্বার শিরিক ফিল হুকুম। আলা লাহুল খালক ওয়াল আমর, হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম কার? আল্লাহর হুকুমের সামনে কারো হুকুম চলবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে কারো আনুগত্য চলবে না। এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর আদেশকে যেমন তুমি সম্মানের সাথে গ্রহণ করেছো, এই রকম আজমতের সাথে অন্য কারো আদেশ গ্রহণ করা যাবে না। যেমন পিসা হুজুর বলছে সূর্য উঠার আগে ফজর পড়িয়া ওজিফা 13 তাসবিহ টানবি। ভাগ্য খারাপ, আজকে ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠে গেছে, লাল হয়ে গেছে। এখন সর্বনাশ, ফজরের নামাজের পরে সূর্য উঠার আগে ওজিফা পড়া লাগবে 13 তাসবিহ, পীরের হুকুম। এখন সূর্য যখন উঠিয়ে গেল, সূর্য উঠলে কি লাভ হবে? আগে পীরের ওজিফা পালন করব, তারপরে নামাজ পড়ব। এটাকে বলে শিরিক ফিল হুকুম। পীরের বেশি প্রাধান্য দেওয়া, আল্লাহর আদেশের বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটাকে বলে শিরিক ফিল হুকুম। 5 নাম্বার হলো শিরিক ফিল ইবাদত। সিজদা করব কাকে? ইবাদত কার জন্য? ওয়ামান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি। ওরে যারা আল্লাহ ব্যতীত আরো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, এক খোদা মানে না 3 খোদা, কেউ 2 খোদা মানে, এক আল্লাহরে মানে না। এরা যদিও এক আল্লাহকে বাদ দিয়া তারা 3 খোদার স্বীকার করে, এদের কাছে কোনো দলিল নাই, দলিল নাই। এরা খ্রিস্টানের জিজ্ঞাসা করেন, বিধর্মীর জিজ্ঞাসা করেন তোর ছেলে মেয়ে কয়টা? কয় আমার 2 ছেলে 3 মেয়ে। কয় তোর বাপ কয়টা রে? মাথা গরম হয়ে গেছে, বেয়াদব। বাপ কয়জন হয়? বাপ তো একজনই। তার ছেলে এটা বুঝে, এটা কেন বুঝে না? বাপ একজনই হয়। মা একাধিক হতে পারে, বাপ বেশি হতে পারে না। আল্লাহ তাআলার ব্যাপারে কেন তুমি ঈমান তাওহীদ নাও না? আল্লাহ একজনই হতে পারেন, দ্বিতীয় কোনো আল্লাহ হতে পারে না। সেই আল্লাহর কাছে মাথা নত করো, সিজদা করো। সিজদা কে পাবেন? কে পাবেন সিজদা? আল্লাহ কয়জন? বাকি সব আল্লাহ নাকি গায়রুল্লাহ? নবী আল্লাহ না গায়রুল্লাহ? ফেরেশতা আল্লাহ না গায়রুল্লাহ? পীর সাহেব আল্লাহ নাকি গায়রুল্লাহ? ওরে মুসলমান বলো, সিজদা আল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ, কয় আল্লাহ। সিজদা গায়রুল্লাহ পাবে নাকি এক আল্লাহ পাবে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ হবে, গুনাহ হবে। কষ্টে লাগাইছো গা, চিল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত মাজার বাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে আপনাদের? সিজদা কে পাবে? আরো জোরে বলেন। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওত রিজিক দৌলা যার হাতে মান, একবার তুই তার কথাটা ভাবিসিনে কখন ভাবিসিনে কখন আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের দাম আছে না নাই? এই পাবলিক, জিকির কার? নাকি পিসাবে? জিকির উজানি, জিকির চরমনায়। যারা বলে জিকির করবে শুধু পিসাবরা, জিকির কার আদেশ? কার আদেশ? তাহলে যদি বলো জিকির পিসাবরা করবে, আল্লাহকেও পিসাবেদের ভাগে দাও। তুমগো কপালে জিকির নাই, আল্লাহ নাই, জান্নাত নাই। আরে নবীর উম্মত,
মুসা নবী আল্লাহর কাছে একদিন বললেন, আল্লাহ এমন একটা ওজিফা আমারে শিখায় দাও যেই ওজিফা তুমি আর কাউকে শিখাও নাই, বলো নাই। আল্লাহ বলেন, ও মুসা কালেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আল্লাহর নবী বলেন, এটা তো সব নবীরাই বলেছেন। বলেন মুসা তুমি জানো না এর পাওয়ার কত? লা ইলাহা ইল্লাল্লাহ এক জায়গায় রাখবা, এক পালায় রাখবা, আর দুনিয়ার ভেতরে যা কিছু আছে সব এক পালায় রাখলেও লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার অনেক বেশি। জিকিরের দরকার আছে না নাই? এরে মুমিন, হাঁটতে চলতে উঠতে বসতে কার স্মরণ করব? আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে চলতে থাকো রে বাবা। এই যে বললাম শিরকের গুনাহ বড় মারাত্মক। জীবনে হাজী সাহেব যত হজ করেছেন বরবাদ হবে যদি শিরকের গুনাহ করেন। যারা জিকির করেন, উজানি যান, চরমনাই যান, বাহাদুরপুর যান, হাজারি যান, আল্লাহ বলার দরবারে যান, আমল করতেছেন, আমলগুলো বরবাদ হবে তিনটা অপরাধের কারণে। এক নাম্বার শিরকের অপরাধ, দুই নম্বরে হলো নবীজির শানের সাথে বেয়াদবি করা। নবীজির সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, নবী যেখানে হাজির ওখানে নবীর আওয়াজের থেকে উঁচু আওয়াজে কথা বলা হারাম। আল্লাহর নবী যখন আয়াত পড়ে শুনাইছেন, সাবিত বিন কায়েস রাসূলের সাহাবী দরজায় তালা লাগায়া দরজা বন্ধ করে বসে আছেন। আল্লাহর নবী বলেন, সাবিত কোথায় গেল? বলে দরজায় তালা লাগায় ভেতরে আছে। ডাকো। সাবিত কেন আসে না? বলে তার কণ্ঠের আওয়াজ অনেক বড়। আল্লাহর নবী ডেকে পাঠালেন। সাবিত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আয়াত নাযিল হয়ে গেল, আপনার সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়ে যাবে। আমার কণ্ঠ অনেক উঁচু কণ্ঠ। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন উঁচু কণ্ঠে কথা বললে হারাম। আমি ভয়ে দরজায় তালা লাগায় ভেতর থেকে ভেতরে বসে আছিলাম। আল্লাহর নবী বলেন, রে ও সাহাবেত, তোমার জন্য আয়াত নাযিল হয় নাই, তুমি এর থেকে পবিত্র। আমি নবী সুসংবাদ দিলাম, আল্লাহ তোমাকে তিনটা নিয়ামত দান করবেন। একটা নিয়ামত হবে তুমি যেদিন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দিয়ে নিবে। আল্লাহর নবীর শানের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যাবে। কেউ যদি বলে নবীজি আমাদের এই মজলিসে হাজির হয়ে গেছে, ওরে আল্লাহর বান্দা, আমার নবী এখানে থাকবে আর আমি হাফিজুর রহমান চেয়ারে বৈশা চিল্লাবো, এর থেকে বেঈমানি আর বেয়াদবি কিছুই হতে পারে না। ঠিক কি না বলো? ওরে আল্লাহর বান্দা, টুপি মাথায় দেয় না এটা তেমন বেয়াদবি না, কিন্তু যে বলবে টুপি মাথায় না দিলে কি হবে, এটা বেয়াদব গাদ্দার। একজনের দাড়ি রাখে না, মারাত্মক বেয়াদবি না, কিন্তু যদি বলে দাড়ির দরকার কি, না রাখলে কি হবে, এটা বেয়াদবি গাদ্দারি। নবীর সাথে গাদ্দারি করলে, নবীর শানের সাথে বেয়াদবি করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, তুমি কোষে কোষে যদি দুরূদের টান মারো, শুদ্ধভাবে পড়ারও তোমার কোনো হিসাব নাই রে বাবা। আবেগে দৌড়ায় না, বিবেক নিয়ে সামনে আগাও। সামনে মুহররম আরবি নববর্ষ। একদল আল্লাহর বান্দাকে দেখবেন সুতার মাথায় বেলেট লাগায়া, জামা কাপড় খুইলা বেলেট দিয়া এই রক্ত ছিটায় আর বলে হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। ওরে আল্লাহর বান্দা, যারা হুসাইনের নামটাও সুন্দর করে বলতে জানে না, এরা হোসেনের পাগল, হায় হোসেন কয়ে চিল্লায়। হোসেন কোনো নাম নাই, নবীর আদরের নাতির নাম হলো হুসাইন। নামটা কইতে পারে না। একজনের নাম আবুল কালাম, যদি কয় কাল্লা, এটা সুন্দর হইল? কি দুঃখ হে মুসলমান, যারা হায় হোসেন কয়ে চিল্লায় তাকে দেখো মাথায় টুপি নাই, দাড়ি নাই, পর্দার খবর নাই। গভীর ভাবে তদন্ত করে দেখো ফজরের নামাজও পড়ে নাই।
হোসাইনের ভক্ত যদি এই জমিনে কেউ দাবি করে, আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজির এই দাবি করতে পারবো। আর যারা নামাজ রোজা বাদ দিয়া হায় হোসেন কয়ে রক্ত দেয়, এরা হোসাইনের আসল ভক্ত না। এদের আমলের দ্বারা, এদের এই নিদর্শনের দ্বারা হোসাইন রাদিয়াল্লাহু আনহু বদনাম হয়। হোসাইন জীবন দিল নামাজ কামাইয়ের জন্য। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় কেন জীবন দিলেন? একমাত্র গায়রুল্লাহর পূজা বন্ধ করার জন্য। খবর নাই শিরকের জ্বর উঠায় ফেলার জন্য। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন তিনটা আমল করলে, খারাপ আমল করলে বান্দার আমল নষ্ট হয়ে যাবে, না আমল বরবাদ হবে। এক নম্বরে শিরকের গুনাহ, দুই নম্বরে নবীর শানের সাথে বেয়াদবি, লম্বা আলোচনা করার সুযোগ নাই। তিন নম্বরে যাবতীয় গুনাহ। অন্যান্য গুনাহের কারণে বান্দার আমল নষ্ট হয়ে যাবে। একদিন নবীজি সাহাবায়ে কেরামদের বললেন, আপনারা বলেন তো আতাদরুনা মাল মুফলিস, মুফলিস কে, অসহায় কে, গরীব কে? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, মান লা দিরহাম লা, যার কাছে টাকা নাই, ওয়ালা মাতা আলা, যার কাছে কোনো সম্পদ নেই, বাড়িঘর নাই, এ বড় অসহায়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বললেন, সাহাবায়ে কেরাম, অসহায় কে হবে জানো? নেকের পাহাড় নিয়ে হাসরের ময়দানে বান্দা উঠবে, নেকের কোনো অভাব নাই, ফয়সালা হবে, বান্দা জান্নাতে যাবে। হঠাৎ করে দেখা যাবে চতুর্দিক থেকে পাওনাদার দাঁড়ায় গেল, আমার থেকে টাকা নিচে দেয় নাই। ছেলে বলবে আমার হক ঠিক মতো আদায় করে নাই, স্ত্রী দাঁড়ায় বলবে আমার হক আদায় করে নাই, আরেকজনে বলবে দোকান থেকে মাল নিচে টাকা দেয় নাই, আমার থেকে ৫,০০০ টাকা ধার নিচে টাকা দেয় নাই, আরেকজনে বলবে আমারে চুরি দিয়ে ঠেকাইয়া ৫০,০০০ টাকা নিচে নাই নাই। তখন ফেরেশতারা দাঁড়ায় বলবেন আল্লাহ ফয়সালা চাই। ফেরেশতারা বলবেন ও আল্লাহ, বলবেন ফেরেশতা বান্দার নেকগুলো পাওনাদারদেরকে পরিমাণ মতো দিয়া দাও। নেক দিতে 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 আমলনামায় নেক নাই, পাওনাদার এখনো বাকি আছে। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ফয়সালা দিবেন, পাওনাদারের গুড়া তার আমলনামায় ঢুকাও। আমলনামায় ঢুকানোর পরে আল্লাহ ফয়সালা দিবে, এই জান্নাতের পথের বান্দাটার পেছনে টান মাইরা জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। নবী কান্না করে বলেন সাহাবায়ে কেরাম, এর মতো অসহায় আর কেউ হবে না। ওই হাসরের ময়দানে আমি তো মনে করি আমি টুপি পরেছি, দাড়ি পরেছি, হজ করেছি, বয়ান করি, নামাজ পড়ি, পর্দা করি, আমার মতো ভালো আর কে? না রে বাবা না। ইতিহাস ভালো করে তাকায় দেখো, সাহাবায়ে কেরামের জীবন কান্নার উপরে। আল্লাহর নবী সারা রাত কান্না করেন। আজকে মুসলমানের চোখে পানি নাই। আজকের মুসলমান তাকায় দেখ, বারবার দিয়ে তাকায় দেখো রে মুসলমান, মা সন্তান নিয়ে চিল্লায়, একটা মুঠো খানা বাচ্চার মুখে দিতে পারে না। দেখেছি ছোট ছোট বাচ্চাগুলো ওই বারবার বিধর্মী বেঈমানেরা গলায় রশি লাগায় কুকুরের মতো টানে, এরপরে হত্যা করে, টুকরো টুকরো করে, মার উপরে অত্যাচার। শুধু তাই না, আরো বড় দুঃখ লাগে রে বাবা, উপরে যদি পানি মারি নিজের গায়ে পড়বে, বলতে বড় লজ্জা হয়। নিজেদের ভালাইয়ের জন্য বলি, বাংলাদেশের বর্ডার দিয়া ওই যে রোহিঙ্গা মায়ানমারের মুসলমান ঢুকতেছে, আবার আমগো বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী ওই সমস্ত এলাকায় পড়ে, ওই সমস্ত মায়ের ইজ্জতের উপরে আঘাত দেয়, আর সুযোগ পাইয়া স্বর্ণ অলংকার সব চুরি কইরা নিয়ে যাইতেছে। ওরে মুসলমান, বড় খারাপ অবস্থা। যার পেটে ব্যথা আছে সে বুঝে ব্যথার বড় কত কষ্ট। তোমার ব্যথাও তো থাকা দরকার। আল্লাহর নবী বলেন খাঁটি মুমিন ওই ব্যক্তি অন্য মুমিনের ব্যথায় ব্যথিত হবে। ওরে আল্লাহর বান্দা, অনুরোধ, অন্যের বিপদে খুশি হইও না। ভয় আছে বিপদ তোমার কপালেও আসতে পারে। মনে করিও না তুমি নিরাপদ। আল্লাহর দরবারে তওবা করো। এরে যুবক রে, কোথায় চলছো? তোর মতো যুবক আজ নামাজি দাড়িওয়ালা, স্কুলে পড়ে অভাব নাই, আজকে চাকরি করে অভাব নাই, তুই কেন পারবি না রে বাবা? আজকে আমি মাথায় টুপি দিলাম, মনে করছো মাথা গরম হয়? তোর জ্ঞান আছে, আমি কি তার সেরা? তোর মতো ইয়াবা খাই, তোর মতো গাঁজা খাই? তুই বুঝলি টুপি দিলে মাথা গরম হয়, আমি বুঝি না। তুমি বুঝতেছো আজকে লম্বা জামা পরলে শরীর গরম, আমি তো কম বুঝি নাই। তুমি মনে করেছো দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে, এই বুঝটা আমারও ছিল।
এরপরও কেন টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই, লম্বা জামা পরলাম? একমাত্র কারণ হলো দুনিয়ার স্বাধীনতাও নষ্ট হয় নাই, মাথাও গরম হয় নাই। বরং বেয়াদবি ক্ষমা করবি রে যুবক, বুঝাবার জন্য বলি কোনো হিংসা নাই। আল্লাহ এত সম্মান দান করেছেন, ভাষা দিয়া বুঝাবার কোনো সুযোগ না। এরে যুবক আল্লাহর গোলাম, তুই আজকে বন্ধু বান্ধবীদের আড্ডা নিয়ে দৌড়াইতেছ, মা বাবাও বেপরোয়া, ছেলের খবর নেয় না, মেয়ের খবর নেয় না। কই ছেলে কই মেয়ে, বলে স্কুলে গেছে, কখন আসবে? ক্লাস ছুটি হলে আসবে। 2:30টায় ক্লাস ছুটি হয়ে গেল, মেয়েটা 5টার সময় আসলো। তখন যদি মা মেয়েটার কানে ধরে জিজ্ঞাসা করে, কন্যা সন্তান ছুটি হলো স্কুল 2:30টায়, তুই কেন 5টা বাজাইলি? কানে ধরে জিজ্ঞাসা করলে মেয়েটা কন্ট্রোল হয়ে যাইতো, ছেলেটাও কন্ট্রোল হয়ে যাইতো। আজকে মা বাবা ছেলে মেয়েদেরকে বেপরোয়া ভাবে ছেড়ে দেওয়ার কারণে ছেলের খবর নাই, একদিনও বাসা আসে না, মেয়েটার খবর নাই। এমন অবস্থায় দেখা যায় ছেলে গুলশান হামলায় জড়িত হয়ে গেল, আর মেয়েগুলোর অবস্থার তদন্ত করলে দেখা যায় বেপরোয়া মা বাবার বেপরোয়া মেয়েগুলো ঐশীর মতো বেশ্যা হয়ে যায়। অতএব অনুরোধ করব, ও আব্বা জান যারা আছেন, পর্দার আড়ালের মা যারা আছেন, সন্তানকে কন্ট্রোল করো। যুবকদের বলবো, তাড়াতাড়ি যদি মরতে নাই চাও, বন্ধু সার, বান্ধবী সার, এডি তোর দুশ্মন, এডি তোরে জবাই করবে। 10 দিন খাওয়াবি, সালাম দিবে, একদিন খাওয়াবি না, ছুরি দিয়া জবাই দিবে। মিথ্যা বলছি? টের পাও না? একদিন খাওয়াও নাই, মনটা বেজার হয়ে গেছে, 6 দিনে কথা কয় না, তোর দিকে তাকায় না, কোনো মোবাইল নাই। 6 দিন পরে আইসা কয় বাড়ির দরজায়, কই রে কলিবন্দি কই? কেন কেন, কে তুমি? বলে আমি তোমার এক কাঁথার নিচের বন্ধু, এতদিন খবর নাই, 1 সপ্তাহ কই? বলে মনটার একটু অভিমান করে রাখছিলাম, উদ্দেশ্য বেঈমানের খারাপ। 6 দিন খাওয়াইছো, একদিন খাওয়াও নাই, স্বার্থে আঘাত লাগছে, এখন তোরে কৌশলে হত্যা করবে। বলে চল চল একটু ঘুরতে যাব। তুমি তো সরল মনে বের হয়ে গেলা, মা জানে তোর বন্ধুর সাথে ঘুরতে গেছো, বাবা জানে তুই বন্ধুর সাথে ঘুরতে গেছো। 3 দিনে কোনো খবর নাই। মা কান্না করে, বাবা কান্না করে, পরে দেখা যায় নদীর পাশে সন্তানের লাশ ভাসতেছে। এই যুবক, মরবি না কয়েকদিন একটু সুস্থ বাঁচবি? বন্ধু সার, এটি তোর দুশ্মন, জবাই করবে। তোদের বন্ধু আমরা টুপিওয়ালারা, আর কেউ তোদের বন্ধু নাই। তোর পাও ধরিয়া মসজিদে ডাকি, তোরে পায়ে ধরতে রাজি, তোর আমি আপন বন্ধু। তুই আয়নায় চেহারা দেখছো? তোর চেহারার অবস্থা কি দেখছো? 20 বছর পরে তোর চেহারা ছিল আপেলের মতো লাল, 40 বছর পর্যন্ত চেহারা থাকবে ফুটন্ত গোলাপ। কিন্তু তুই তাকায় দেখ, তোর সাফার খবর কি? তোর চাপা ভেঙে গেছে, চেহারায় কোনো নূর নাই। তোর যৌবন জীবন সব নষ্ট করেছো মোবাইল দিয়া। এই উষাছে তো আবার বিয়ার লাগে দৌড়া, বউ রাখতে পারবি তো? হারপাল খায় না, কপাল পা পায়ে হাত রেখে বলছি রে যুবক, পা দুটো আগায় দে, তোর পায়ে হাত রেখে বলছি। আগস্টের 22 তারিখ গত মাসে আমি খুলনায় বয়ানে গেছিলাম। খুলনায় বয়ান করতে যাব, মসজিদে খানা খায় একটু রেস্টে আছি। আমার সফরের এক সঙ্গী বলেন, হুজুর ওই জায়গায় মসজিদের কোনায় দাঁড়ায় একটা যুবক হাউ হাউ করে কান্না করে। আমি বললাম কেন? বলে যুবক আপনার সাথে একটু হাত মিলাবে, দিলটা কাকা। আমি বললাম নিয়ে আস। যুবক যখন আসলো, যুবক আমার ডান হাতের সাথে আমার 2 হাতে ডান হাতটা ঢুকায় দিয়ে 1 হাতে মোবাইলটা বের করে আমার সামনে ধরলো। যুবক ফোফায়া কান্না করে, মাথায় টুপি, ছোট ছোট দাড়ি, লম্বা জামা গায়ে আছে। এদিকে মোবাইলে তাকায় দেখি একটা যুবক, চেহারা দাড়ি নাই, টুপি নাই, লম্বা জামা নাই, প্যান্ট শার্ট টাই পরা, চুলগুলো বাবুই লম্বা করা। আমি বললাম রে যুবক কার ছবি? বলে হুজুর এটা আমার ছবি। এখন তোমার মাথায় টুপি আর দাড়ি আসলো কেন? গত মাসের 22 তারিখ খুলনার ঘটনা বলছি। যুবক ফোফায়া কান্না করে বলে হুজুর
আমার পরিবর্তনের পেছনে বড় কারণ আর কিছু না। এলাকার মানুষ জানে আমি গান শুনি, বড় ডেক্সের চালায় সাউন্ড বাজায় গান শুনি। এলাকার সবাই জানে আমি গানের পাগল। আমি একদিন মেমোরি ডাউনলোড করার জন্য কম্পিউটারের দোকানে চলে গেলাম, গিয়া বললাম দোকানওয়ালা ভাই, নিউ মডেলের কিছু গান আমার মোবাইলের মেমোরিতে তুমি লোড করে দাও। মেমোরি ফুল করে আমি আসার পর আবার এই ডেক্সের মধ্যে গানের সাউন্ড বাড়ায়া চালাইলাম। আমি বললাম তুমি কি করো? বলে আমি বিল্ডিং এ রং লাগাই, রং মিস্ত্রি, আমি রং লাগাই। আর বাসায় থাকলে দোকানে আমি ডেক্সে গান চালাই, কাজ করতে থাকলে মোবাইলে সাউন্ড বাজায় গান চালাই। হুজুর আশ্চর্য ব্যাপার, কম্পিউটারের দোকান থেকে যেই মেমোরি আমারে ডাউনলোড করে দিল গান দিয়া, হঠাৎ ওই গানটা চলতেছে চলতেছে, মাঝখান দিয়ে দেখে একটা বয়ান বাজা শুরু হয়ে গেল। আমার শরম লাগছে, এলাকার মানুষ জানে আমি গানের পাগল। হঠাৎ বয়ান, আমি দ্রুত বাইকটা বন্ধ করে দিলাম। রাতের বেলা বাসায় গিয়া মেমোরির থেকে ওই বয়ানটা আবার নতুন করে আমি শুনলাম। আল্লাহর কসম, মসজিদে বৈশা যুবক কান্দে আর বলে হুজুর আমার মনটা কেমন যেন বয়ান শুনতেছি আর পরিবর্তনের দিকে যাচ্ছে। আমার ভয় আসতেছে, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাইতেছি। আমার মতো নিকৃষ্ট কেউ নাই। আমি তওবা করে ফেললাম, এক ওয়াক্ত নামাজ আর কামাই দিব না। আমি মসজিদে দৌড়ায় গেলাম, নামাজ আদায় করা শুরু করলাম ইমামের পরামর্শ নিয়ে। এরপরে টুপি মাথায় দিলাম, জামা গায়ে দেওয়া শুরু করলাম। আমি গানগুলো বন্ধ করা শুরু করলাম। কার বয়ানটা শুনলাম? আমি বয়ানওয়ালাকে খুঁজে শুনলাম, হাফিজুর রহমান আপনার নাম, আপনাকে কোথায় পাই? খুঁজতেছি খুঁজতেছি, কত জায়গায় গেলাম, চরমনের ময়দানে ঘুরাও আপনারে পাই নাই। আজকে একবার পাইলাম, কিন্তু আসতে বড় ভয় লাগে, বেয়াদবি হয় না। হুজুর আপনার কাছে আসার একটা কারণ, একটু দোয়া করবেন। আমার মাথায় হাতটা বুলায় একটু দোয়া করে দেন। আল্লাহ তাআলা হেদায়েতের পথে আনছে, আর যেন গুনার পথে আল্লাহ আমাকে ফিরায় না দেয়। এরে যুবক আল্লাহর গোলাম, অনুরোধ করে বলি, তোমাকে বলি নাই যে তুমি আমার মতো লম্বা পাগড়ি বাইদা তুমি দরবেশ হয়ে যাও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও। আমি বলি না তুমি চাকরি ছেড়ে দাও, স্কুলে থাকো থাকো, কলেজে বড় বড়, ভার্সিটিতে বড় বড়, তুমি চাকরি করো, ব্যবসা করো, যাই করো। তোমার কাছে আমার পায়ে হাত রেখে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, মা বাবার খেদমত করো, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করো, সহিভাবে কোরআন পড়ো, একজন আল্লাহওয়ালার সাথে তাজকিয়া নফসের সম্পর্ক করো, আত্মা শুদ্ধির চেষ্টা করো। বাবা খবরদার, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিও না। আড্ডা ছেড়ে দাও, আড্ডার দ্বারাই ষড়যন্ত্রের উদ্বোধন হয়। এরে আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক আল্লাহ, যদি অন্তর ভালো থাকে, তওবার নিয়ত থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও।